এই নিন গরম গরম ফিশ ফ্রাই, শম্ভুর স্পেশাল। এই স্বাদের তুলনা নেই। এই জন্যই তো সব ভিড় আমার দোকানে। নেপাল, মাছ ভাজাগুলো তাড়াতাড়ি দে, কাস্টমার ওয়েট করছে। দিচ্ছি দাদা, তবে মাছগুলো খুব কালো হয়ে যাচ্ছে। তেলটা মনে হচ্ছে আজ খুব বেশি জ্বলে গেছে। তাপমাত্রাটা কি একটু কমাতে হবে? তোর কাজ তুই কর। তেল গরম থাকলে ভাজাও তাড়াতাড়ি হবে। আর রং একটু গাঢ় হলে কাস্টমার বুঝবে যে মশলাটা কড়া। আমার এই কড়া মশলার জাদুতে কি আর লোকে তেলের রং দেখতে আসে? শম্ভুদা, আমার 2টো ফিশ ফ্রাই প্লিজ, আর 1 প্লেট পেঁয়াজ। আজ আমার মনটা খুব খারাপ। আপনার হাতে ভাজা এই অমৃত না খেলে শান্তি নেই। ঠিক বলেছিস সুব্রত, কলকাতার ফুচকার পর এই দোকানের ফিশ ফ্রাই সেরা স্ট্রিট ফুড। কিন্তু শম্ভুদা, কড়াইয়ের তেলের রংটা আজ কিন্তু বড্ড বেশি কালো লাগছে। এটা কি আজকেই পাল্টালেন? আরে মশাই, এই তেলই তো জাদু। একেই বলে শম্ভুর সিক্রেট ব্ল্যাক স্পেশাল অয়েল। যতবার ভাজা হবে তত এর স্বাদ বাড়বে। এই জন্যই তো এত স্বাদ। আপনি চিন্তা করবেন না, খান তো। দেখেছেন অখিল, উনি নিজেই বললেন। আমার আর কোনো সন্দেহ নেই। অসাধারণ। এই স্বাদের কাছে সব অফিস টেনশন ফিকে। নেপাল, শোন, আজ প্রচণ্ড লাভ হয়েছে, কিন্তু এই লাভ তো আর কমে যেতে দিতে পারি না। গতকালের তেলটা তো আর পাল্টানো হয়নি। ওটা দিয়ে আজকের 40% ভাজা সেরে ফেলবি। আর এই যে মাছগুলো, এগুলো কাল রাত থেকে ফ্রিজে ছিল। দেখছিস না কেমন ফ্যাকাশে হয়ে গেছে? দাদা, কালকের তেল? ওটা তো প্রায় 3 দিনের পুরনো। ওটা দিয়ে ভাজলে তো মাছের স্বাদ পুরোপুরি নষ্ট হবে। আর ওই তেলটা তো এখন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ওটাতে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান তৈরি হয়। আপনি কি জানেন না? চুপ কর, খারাপ তেল? আরে বাবা, 3 দিনের তেল হলে কি হবে? আমার এই কড়া মশলার গন্ধ পেলে কাস্টমার টেরই পাবে না। আর সব লাভ তো ওই তেলে। তুই কি চাস আমার লাভ কমে যাক? নতুন তেল ব্যবহার করলে দিনের লাভ অন্তত 20% কমে যাবে। কিন্তু দাদা, কালকের মাছগুলোও তো কেমন বাসি গন্ধ দিচ্ছে। আপনার কাছে রোজ টাটকা মাছের গ্যারান্টি শুনেই তো এত কাস্টমার আসে। এভাবে রোজ ঠকানো কি ঠিক হচ্ছে? বাসি? আরে বাবা, বাসি জিনিসকে গরম মশলায় চুবিয়ে দিলেই টাটকা। তুই বেশি কথা বলিস না তো। লাভের জন্যে সামান্য আপোস তো করতেই হয়। তুই শুধু আমার কথা মতো চল, নইলে কাল থেকে তোর ছুটি। তোর এই বয়সে কে কাজ দেবে সেটা ভাবিস। আমার পেটের জ্বালা, তাই মুখ বুজে সহ্য করতে হচ্ছে। শম্ভু লোভের বশে সেই বাসি মাছগুলোকে অতিরিক্ত কড়া মশলা আর পুরনো তেলে ভাজতে শুরু করল। ভাজার গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। ধুর, এই তেলে ভাজলে তো মাছের আসল স্বাদটা মরে যায়। এখন শুধু তেল আর মশলার কড়া গন্ধ। এই কড়া গন্ধই কাস্টমারকে আসল গন্ধ বুঝতে দেয় না। এ তো মানুষকে ঠকানো, বিষ খাওয়ানো। ঠিক এই সময় প্রিয়াঙ্কা নামে একজন পুষ্টিবিজ্ঞানের ছাত্রী দোকানে এলেন। দাদা, একটা ফিশ ফ্রাই দেবেন, তবে তেলটা দেখে কিন্তু একটু সন্দেহ হচ্ছে। আপনারা কি একই তেল বারবার ব্যবহার করেন? কি বলছেন ম্যাডাম? এই তো একটু আগেই তেল পাল্টেছি। এই তেলই তো আমাদের সিগনেচার। আপনি দেখুন তো কি সুন্দর ভাজা হচ্ছে। এ কি, মাছের রংটা তো অতিরিক্ত লালচে ও কালচে। এটা কিসের মশলা? আর তেলটা কেমন যেন ধোঁয়াময় ও কালো। এই ঘন কালো তেল বারবার গরম করলে ট্রান্সফ্যাট এবং অ্যাক্রাইলামাইডের মতো বিষাক্ত যৌগ তৈরি হয়, যা সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে। আপনি কি জানেন না? আরে বাবা, এটা আমাদের গোপন কাশ্মীরি মশলা, তাই রংটা এমন কড়া। আপনি খান তো। মাছের টুকরো খেলেন। প্রথম কামড়ে অতিরিক্ত মশলার কড়া স্বাদ পেলেন, কিন্তু তারপরই মুখের ভেতর কেমন যেন তেতো লাগলো এবং একটা বাসি মাছের গন্ধ পেলেন। দাদা, এটা কি মাছ? এটা খাঁটি টাটকা মাছ নয়। এটা স্পষ্টতই কালকের বাসি মাছ। আর এই তেল কমপক্ষে 3 দিনের পুরনো।
আপনার মশলার আড়ালে আপনি বাসি মাছ আর বিষাক্ত তেল দিচ্ছেন। এটা নিছক ব্যবসার ক্ষতি নয়, এটা জনস্বাস্থ্যের বিরুদ্ধে অপরাধ। এ কি সত্যি বলছেন? আমারও কদিন ধরে পেটে কেমন যেন গ্যাসের সমস্যা হচ্ছে, আর আজ মাছটা কেমন যেন কম নরম আর বেশি শক্ত লাগছে। শম্ভুদা, আপনি আমাদের সঙ্গে প্রতারণা করছেন। নেপালদা, সত্যি কি তেলটা 3 দিনের পুরনো? তেলটা তো শুধু কালো নয়, কড়াইয়ের পাশে দেখুন কেমন পুরু স্তর জমে গেছে। এটাই হলো কার্বন ডিপোজিট, অতিরিক্ত গরম করার ফল। এই তোমরা ফালতু কথা বলবে না, যাও এখান থেকে। আমার ব্যবসা নষ্ট করতে এসেছো? এই মেয়ে, তুমি প্রমাণ ছাড়া কথা বলছো কেন? আমার রেসিপিটাই এমন। প্রমাণ আমি দেব, আমার পেশাই এটি। এই দেখুন, এটি তেলের পোলার কম্পোনেন্টের মাত্রা পরীক্ষা করে। যদি মাত্রা 25% বেশি হয়, তবে সেই তেল স্বাস্থ্যের জন্য পুরোপুরি অযোগ্য। ওহ, এটা কি করছো? এই দেখুন, রংটা সম্পূর্ণ পাল্টে গেছে। এটি কমপক্ষে 40% পোলার কম্পোনেন্ট দেখাচ্ছে। এই তেল দিয়ে ভাজা খাবার খেলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা নিশ্চিত। আমি এক্ষুনি ফুড সেফটি বিভাগে ফোন করছি। নেপাল, তুই এদের এখান থেকে ভাগা, জলদি। আমি যাব না। আমি আজ আর চুপ করে থাকতে পারলাম না। না, উনি ঠিক বলছেন। সুব্রতবাবু, প্রিয়াঙ্কা ম্যাডাম, সব সত্যি। আমি আর চুপ করে থাকতে পারলাম না। দাদা লাভের লোভে রোজ বাসি মাছ কিনে আনেন। কালকের মাছ, পরশু রাতের মাছ। আর এই কড়াইয়ের তেল, এটা কমপক্ষে 3 দিনের পুরনো, কখনো কখনো 5 দিনেরও পুরনো। এই দেখুন, এই তেল দিয়েই উনি নতুন তেলের সঙ্গে মিশিয়ে সব ভাজেন। এই জারে পুরনো তেল জমিয়ে রাখা হয়। তেল পাল্টানো মানে ওর দিনের অর্ধেক লাভ চলে যাওয়া। তাই উনি এই বিষাক্ত তেল দিয়েই বছরের পর বছর ব্যবসা করছেন। ছি শম্ভুদা, আপনি আমাদের বিশ্বাস ভেঙে দিলেন। আমরা আপনার স্বাদের নেশায় পড়েছিলাম, আর সেটা ছিল এই বাসি তেলের বিষ। আপনি টাকা কামানোর জন্য আমাদের জীবন নিয়ে খেলছিলেন। নেপাল, তুই আমার সাথে এই কাজ করলি? তুই? আমি আপনার সাথে কাজ করতাম দাদা, কিন্তু আমি আমার বিবেকের সাথে আপোষ করতে পারলাম না। আমি গরিব হতে পারি, কিন্তু মানুষের পেটে বিষ দিতে পারি না।